দেখতে অমলেটের মতো, তবে ভিতরে লুকিয়ে রহস্য। চমক থাকবে প্রতিটি কামড়ে, দামের কারণে পড়বে না পকেটে টান। তাহলে আপনি অমলেটের ভিতরে কি পেতে চান? রবিবার বিকেল মানে কিন্তু আমরা চলে আসি ফুড কথার এপিসোড নিয়ে নানান ধরনের খাবার ট্রাই করতে। আর খাওয়ারের মধ্যে যদি থাকে থ্রিল এবং সাসপেন্স, তাহলে মন্দ হয় না বলুন। আজ আমি সুচিস্মিতা ফুড কথার এপিসোড নিয়ে চলে এসেছি। আজকের মেনুতে কি আছে দেখে নেওয়া যাক। মেনু দেখার আগে দেখতে হবে রান্নাটাও। চুপিসারে আপনাদেরও শিখিয়ে দেব এই মজার রেসিপি। বলতে পারেন এটা রান্নার জগতের থ্রিলার, কারণ নামেই রয়েছে সাসপেন্স। তবে শুধু খাবারের না, দোকানের নামেও একটু সাসপেন্স রাখছি আমি। অপেক্ষা করুন, ঠিক জানতে পারবেন। আর যদি আপনি আগে থেকে জেনে ফেলেছেন, তাহলে বাকিদের জানাতে চটপট কমেন্ট করে দিন কমেন্ট বক্সে। রান্না কিন্তু শুরু। যেমন ভাবে অমলেট হয় সেভাবেই হচ্ছে। তাহলে রহস্যটা কোথায়? ধুর, আমি কিন্তু লুকিয়ে লুকিয়ে দেখতে পাচ্ছি যে অমলেটের পাশে তৈরি হচ্ছে হাক্কা চাউ। তবে ওটা তো আমি অর্ডার করিনি। যাই হোক, এই রহস্যের সমাধান নয়, প্লেটেই হবে। ততক্ষণ বরং আপনাদের কাদের কোন খাবার সবচেয়ে প্রিয় জানিয়ে ফেলুন আমাদের কমেন্ট বক্সে। আর আমি আপনাদের জানিয়ে দিই এই দোকানের নাম। আমরা রয়েছি কুইক বাইটে। যেমনটা আপনাদের বলছিলাম যে আজকের খাবারে কিন্তু রয়েছে একটা থ্রিল এবং সাসপেন্স। তাই আমার হাতে আপনারা একটা অমলেট দেখতে পেলেও কিন্তু এই অমলেটের নাম সাসপেন্স অমলেট। কি সাসপেন্স আছে অমলেটে সেটা জানার জন্য কিন্তু আমাদের দেখতে হবে এই অমলেটটা খেয়ে। তো আমরা দেখতে পাচ্ছি যে এত সাইজটা অনেক বড় এই অমলেটটার, এবং এই অমলেটটা কিন্তু আমরা ভাঙলে তার ভেতরে দেখতে পাচ্ছি চিকেন হাক্কা নুডলস। এর মানে সবটা মিলিয়ে কিন্তু এই চিকেন হাক্কা নুডলস তৈরি হচ্ছে এর মধ্যে থেকে। ভেতরে আমরা দেখাবো বেশ অনেকটা পরিমাণে চিকেন হাক্কা নুডলস রয়েছে, যেটা কিন্তু আপনারা আগে থেকে জানবেন না, যেটা অজানা। মানে আমার কাছে ওটা সারপ্রাইজ। এই অমলেটটা থেকেই কিন্তু আমরা পাচ্ছি চিকেন হাক্কা নুডলসটা। এটার টেস্ট কেমন সেটা কিন্তু খেয়ে বুঝতে পারবো। এমনিতে কিন্তু বিষয়টা বেশ সারপ্রাইজিং। চিকেন হাক্কা নুডলসটা কিন্তু দারুণ খেতে। আর তার সাথে আমরা দেখতে পাচ্ছি যে অনেকটা পরিমাণে আমরা, যেহেতু ওটা পুরো অমলেট পাচ্ছি, তো অনেকটা পরিমাণে অমলেট পাচ্ছি। আর তার উপরে কিন্তু আলাদা মশলা এবং সস দেওয়া, সেটারও খুব সুন্দর ফ্লেভার। তো আমরা এটা তো খেতে থাকবো, এটা খেতে টাইম লাগবে, কিন্তু ততক্ষণ যার আইডিয়া থেকে এই এত সুন্দর একটা জিনিস তৈরি হয়েছে তার সাথে একবার কথা বলে দেখবো যে কি বলছে তিনি। কুইক বাইট কোম্পানিটা আমার চালু হয়েছিল 1 বছর আগে। আমি 2 বছর জেডব্লিউ ম্যারিয়ট কলকাতায় জব করি। তারপর কলকাতায় জেডব্লিউ ম্যারিয়ট জবটা ছেড়ে আমি কুইক বাইট কোম্পানি নামে একটা ক্লাউড কিচেন খুলি। ক্লাউড কিচেনটা শেষ হয়ে যাওয়ার পর ভাবলাম নর্থ কলকাতায় না ক্লাউড কিচেনটা অতটা চলছিল না আমার, তাই আমি ফুড ট্রাকটা আনলাম। ফুড ট্রাকটা আমার শুরু হলো 9th আগস্ট থেকে। এইখানেই রয়েছে আমার বাগবাজার বলরাম মন্দিরের পাশে। না, আমার একটাই ফুড ট্রাক আছে, বাট ফিউচারে আমার একটা রেস্টুরেন্ট খোলারও ইচ্ছা আছে। ফুড ট্রাকটা যেরকম আছে থাকুক, ফুড ট্রাকের জায়গাতেই থাকবে। আমি ক্যাফে আর রেস্টুরেন্ট খোলারও একটা প্ল্যান আছে। মেইনলি পাহাড়ি খাবার যেগুলো হয় সেই খাবারগুলো পাওয়া যায়, তিবেটিয়ান খাবার পাওয়া যায়, ইন্দো চাইনিজ খাবার পাওয়া যায়, নেপালি খাবারও পাওয়া যায়। খাওয়া কিন্তু চলতে থাকবে। তার পাশাপাশি আমরা কথা বলে নিলাম এই দোকানের ওনারের সাথে, আর কিভাবে এই সাসপেন্স অমলেট তৈরি সেটাও কিন্তু আমরা জেনে নিলাম। আপনাকে তো যদি সাসপেন্স অমলেটটা ট্রাই করতে হয়, তাহলে কিন্তু আসতে হবে কুইক বাইটে, যেটা কিন্তু বাগবাজারে। আর এরকমই নতুন নতুন খাবারের খোঁজ পেতে কিন্তু প্রত্যেক রবিবার ঠিক বিকেল 5টায় নজর রাখতে হবে শুধুমাত্র জিও বাংলার পর্দায়।